দর্শক, হ্যাপি উইকেন্ডের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সজল আশফাক। আজকে কথা বলবো শুশুং দুর্গাপুর নিয়ে। 2010 সালে আমরা সেখানে গিয়েছিলাম। শুশুং দুর্গাপুর বাংলাদেশে নেত্রকোনা জেলার একটি সীমান্তবর্তী উপজেলা, যা খাসিয়া জন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রকৃতি প্রেমিকদের জন্য এটি একটি বিশেষ জায়গা। আসুন দেখি। $2010 সালে আমাদের পরিবারের সদস্যরা যখন সেখানে ঘুরতে গিয়েছিল, তখন সেখানে চুনা পাথরের টিলা, গাঢ় টিলা, সবুজ বন আর নদীর গতি প্রকৃতি সব মিলিয়ে একটা অপরূপ দৃশ্য সৃষ্টি করেছিল। শুনেছি তারপর অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। বেশ কিছু ছোট হোটেল বা গেস্ট হাউস আছে, তবে মান, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিক থেকে অনেক উন্নতি প্রয়োজন। রাস্তাঘাটের উন্নতি হয়েছে, তবে সোমেশ্বরী পারাপার ও ঘাট সমস্যার কারণে বড় যানবাহন অনেক জায়গায় যেতে পারে না। পর্যটন তথ্য ও নির্দেশিকা সাপোর্ট এখনও সীমিত। এই জায়গা কিন্তু তোমার সাবধানে। এই চীনামাটির পাহাড়, পর্যটন এলাকায় ঘোরাঘুরির জন্য রিকশাই একমাত্র বাহন। তা না হলে হেঁটে যেতে হবে, তা হয়তো অনেক সময় সম্ভব হয় না ছোট বাচ্চা কাছে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে নদীটা, এটা সোমেশ্বরী নদী। তার পার ঘেঁষে বাঁধ, সেই বাঁধের উপর দিয়ে রিকশা যাচ্ছে। তারপরে সোমেশ্বরী নদীর একদম পাশে চলে যেতে পারেন আপনি, বালু পেরিয়ে। মেঘালয়, এটা মেঘালয়। এই যে এই ব্রিজ পার হচ্ছিলেন না? শুশুং দুর্গাপুরে আছে গারো পাহাড়। গারো এবং হাজং জনগোষ্ঠীর বসবাস এখানে। ফাঁকে একটা কথা বলে রাখি, আমার স্ত্রী এই ভিডিওগুলো ধারণ করেছিলেন সেই সময়। এটি শুশুং দুর্গাপুরের আরেকটি বিখ্যাত নদী, কংস নদী। এই নদী দিয়ে মানুষ মালামাল পারাপার করে। দূরে পাহাড়, সোমেশ্বরী নদীর তীর ঘেঁষে আবাদি জমি, পাশে সোমেশ্বরী নদী দেখতে পাচ্ছেন। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে সবাই পাহাড়ের দিকে যাচ্ছি। কিন্তু স্রোতের মধ্যে পারি না, ওখানে স্রোত নাই, জমা পানি ওগুলা। আর এগুলোর মধ্যে মনে করেন কোনো কানি। দর্শক, আগেই বলেছি এই ভিডিওটা 2010 সালে ধারণকৃত, এবং সেই সময়ে ভিডিও করার সময় এমন কোনো উদ্দেশ্য ছিল না যে এগুলো ইউটিউবে এভাবে ভিডিও আকারে প্রকাশ করব বা করা যাবে। মেঘ যে পাহাড়ের উপরে আটকে আছে। সামনে আবার হুংলা আছে, লোক আছে। এখন তো মনে করেন পানি কম, বর্ষাকালে দেখতেন এই যে হ্যাঁ নাগাদ পানি দেখছেন। পাহাড় থেকে নেমে আসা নদী, নদীর বিস্তৃত তীর, এমন পরিবেশে আসলে সবাই খুব উদ্বেলিত হয়ে ওঠে। আপনি দেখতে পাচ্ছেন বাচ্চারা, বড়রা সবাই বিভিন্নভাবে যার যার মতো করে উপভোগ করছে। কেউ কেউ পর্যবেক্ষণ করছেন খুব গভীরভাবে, কেউ কেউ
এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন, সবাই খুব উপভোগ করছেন, যে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এরকম একটা পরিবেশ, এরকম একটা আমি বলি অগোছালো সৌন্দর্য। এবং যে নদীটা আমরা দেখছি সম্ভবত এটা কংস নদী, এবং একটু আগে একজন বলছিলেন স্থানীয় বাসী যে এই নদীতে বর্ষাকালে অনেক স্রোত থাকে। তো এখন শীতের সময় তেমন স্রোত নেই, তেমন পানিও নেই, তারপরে আমরা যেটুকু স্রোত দেখতে পাচ্ছি তা কিন্তু একেবারে কম নয়, এবং এই তীর ঘেঁষে হাঁটার মজাই আলাদা। ফাইন বাবা। এটা সোমেশ্বরী নদীর একটা অংশ, পাহাড় থেকে নেমে আসা। এখানে পানি কম এখন শীতের সময় বলে। আমি একবার অনেক আগে খালিয়াজুড়ি থেকে ইঞ্জিন বোটে এই নদী ধরে এসেছিলাম সুসং দুর্গাপুর বিরিশিরি এলাকায়। তখনও বেশ ভালো লেগেছিল, অসাধারণ। ওই যে আমরা এখন এসেছি। এখন আমাদের সুন্দর একটা জাগি, কিন্তু আমাদের গাড়ি তেল তেল মেল নাই, গ্যাস স্টেশন নাই। কিন্তু আমার মা আমরা এখন সবাই নদীর পাড়ে বেড়াতে এসেছি। হ্যাঁ, কিন্তু রিকশা দিয়ে, দিমিত্রিকে হেভি কিন্তু লাগছে। রিকশা দিয়ে আমরা রিক্সা দিয়ে মজা করে আমরা এসেছি। এখন নদীর পাড়টা সাদা, দিমিত্রি ওর পিয়াল ভাইয়ার সাথে এসেছে। অনেক ভালো। ওই যে গাঢ় পাহাড় দেখা যাচ্ছে, দেখি আমরা একটু জুম করে গাঢ় আমরা অনেক ভালো করে আসছি। আমাদের গাড়ি নষ্ট হলো কিভাবে, আর গাড়ি ধাম্বু ধাম্বু করে পড়লো। দর্শক, আমার মেজো ছেলে বলছিল রাস্তা দিয়ে আসার সময় গাড়ির কি দুর্দশা হয়েছিল। কাজে বুঝতেই পারছেন কতটা খারাপ রাস্তা হলে এই বয়সের একটা বাচ্চাও সেটা মনে রেখেছে। তো যাই হোক, তারপরও ভ্রমণটা অনেক ভালো ছিল। সবাই সেদিনের সেই ভ্রমণের কথা আজও মনে করে। দূরে গাঢ় পাহাড়, পাহাড় ঘেঁষে নেমে আসা নদী, সোমেশ্বরী নদী, অন্যদিকে কংস নদী, পাহাড়ের পাদদেশে গারো এবং হাজং জনগোষ্ঠীর বসবাস। আপনি যদি পাহাড়ের দিকে হাঁটতে থাকেন তাহলে দেখতে পাবেন সেই সব মানুষের জীবনযাপন প্রণালী, এবং খুব গোছানো নয় বলে ঘুরতে একটু কষ্ট হয়, কিন্তু এই যে অগোছালো সৌন্দর্য, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সৌন্দর্য, সেখানে ঘোরার মজাই কিন্তু আলাদা। দর্শক, আজ এখানে শেষ করছি। আমার কাছে সেই সময়কার ভ্রমণে যতটুকু ভিডিও ছিল তা দিয়ে এটি তৈরি করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা তাতে উৎসাহিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।